my channel. আমরা এখন চলে এসেছি মসুরি ঝিলে, বাট ভালোই সন্ধে হয়ে গেছে, তো আমার তো একদম ইচ্ছে করলো না ঝিলটাতে যেতে, আর এটা আর্টিফিশিয়াল ঝিল যেহেতু, তো ওই জন্য আরোই যাচ্ছি না। তো আমরা এই রাস্তায় ওয়েট করবো কিছুক্ষণ। দেখো কি সুন্দর ওয়েদার। এখন একটু সন্ধেবেলা হয়ে গেছে বলে একটু চা তো খেতেই হবে, তাই চলে এসেছি চায়ের দোকানে। এখান থেকে আমরা খাবো চা, আর এখানে মোমো পাওয়া যায়, বাট ভেজ মোমো। এই যে দিদি খাচ্ছে, কেমন খেতে? দারুণ। ও প্রায় শেষই করে দিয়েছে। তো এটা মায়োনিজ দিয়েছে, এখানে একটা ঝাল ঝাল সস দিয়েছে, তো এটা ভেজ মোমো। যাই বলো, এই ঠান্ডার মধ্যে পাহাড়ি রাস্তার ধারে গরম গরম চা পেলে আর কি চাই। তাই আমি আর মোমো নিলাম না, আমি তো ডিরেক্ট চলে গেলাম চায়ে। অনেকক্ষণ ধরেই এই চাটার ক্রেভিংস হচ্ছিল। চাটা কিন্তু দারুণ টেস্টি লাগলো, আর যেটা বেশি ভালো লাগলো সেটা হলো এই দিদির বিহেভিয়ার, ভীষণ মিষ্টি। চললাম মাসুরি ছাড়িয়ে হরিদ্বারের পথে। এখন বাজে 9:30, আর আমরা চলে এসেছি, মানে আমরা পৌঁছে গেছি হরিদ্বারে। এবার আমরা আমাদের হোটেলের দিকে হাঁটছি, আর এখানে কিন্তু রাতের দিকে বেশ ভালো ঠান্ডা লাগছে। আমি মানে ফিল করতে পারছি আমার কিন্তু ঠান্ডা লাগছে। সারাদিনে অতটা ঠান্ডা লাগেনি, মসুরিতে খুব একটা ঠান্ডা ছিল না, ওই জন্যই আমাকে ওই হাইনেক ড্রেসটা চেঞ্জ করে নিতে হয়েছে। তো এখানে কিন্তু ঠান্ডা ফিল হচ্ছে, যত রাত বাড়ছে তো ঠান্ডা হচ্ছে। আমি দিদিভাই রিজু মিলে বেরিয়ে পড়লাম। অনেকটাই রাত হয়ে গেছে, ওই জন্য আমরা এখন ডিনার করতে বেরিয়ে যাচ্ছি। চলো যাওয়া যাক ডিনার করতে। আমরা এখন ডিনার করতে চলে এসেছি, আর আমরা একটা মিষ্টি দোকানে এসেছি এখানে। তো আমরা 3 প্লেট কচুরি অর্ডার করেছি, একটা প্লেটে 4টে করে কচুরি থাকবে। তো আমি আছি, রিজু আছে, আর দিদিভাই আছে। চলে এলো অর্ডার করা কচুরি, আর এরকম শালপাতায় পরিবেশন করেছে দেখে খুব ভালো লাগলো। আমাদের কচুরি, আলুর তরকারি সব চলে এসছে, চলো খাওয়া দাওয়া স্টার্ট করা যাক। এরম সাইজের 4টে কচুরি, 2 রকমের তরকারি, একটা হলো ছোলার তরকারি, আর একটা সাইডে যেটা দেখছো সেটা বেশ অন্য রকমের টেস্ট, আলু মাখা তরকারি, নিচে একটা কুমড়ো দিয়ে মিষ্টি চাটনি। টেস্টও বেশ ভালো ছিল। আর হ্যাঁ, 1 প্লেট 80 টাকা। বাঙালির মন, কচুরি শেষে মিষ্টি না পেলে হয়, কিন্তু কচুরির দোকানে দেখি আবার মিষ্টি পাওয়া যায় না, তাই চলে এলাম মিষ্টির দোকানে। কচুরি ডান, আর এখন আমরা খেতে চলে এসেছি গোলাপ জামুন। দোকানটা দেখো 80 বছরের পুরনো, কত রকমের মিষ্টি। তবে গোলাপ জামুনগুলো দেখে খুব লোভ লাগলো, তাই ওটাই নিলাম। এই গোলাপ জামুনগুলো 1 পিস 20 টাকা। তবে যা সাইজ সেই তুলনায় কিন্তু আমার দামটা একদমই ঠিকঠাক লাগলো। যাই হোক, অনেক কথা বলছি, এবার বরং একটু টেস্ট করে দেখা যাক, যে দেখে তো বড় লোভ লাগছে, খেতে কেমন। দারুণ টেস্ট। আমরা আজকে সারমারি কা পুরানি দোকান, এটা মুদি বাজারে। গোলাপ জামুন তো দারুণ ছিল, কিন্তু এই যে বললাম বাঙালির মন একটা মিষ্টিতে কি আর ভরে, তাই ফোকাস গেল এই রাবড়িগুলোর ওপর। 40 रुपया पार्टी देगा। মাত্র 40 টাকায় এরম আমার উপর দিয়ে পেস্তা বাদাম ছড়ানো খাঁটি দুধের রাবড়ি। উফ, কি টেস্ট! মুখে দিতেই পুরো গলে গেল, আলাদাই জাস্ট। দারুণ। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন প্রায় 11টার পর। খাওয়া দাওয়া করে অনেক মিষ্টি টিষ্টি খেয়ে ফাইনালি হোটেলে ফিরছি। কালকের জন্য এনার্জি নিতে হবে, ঘুমোতে হবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। স্টে টিউনড উইথ মাই চ্যানেল। থ্যাংক ইউ।